একের পর এক ঢাকার 2 সিটির ময়লাবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত 3 বছরে 13 জনের প্রাণ নিয়েছে বেপরোয়া ময়লার গাড়ি। সবশেষ বৃহস্পতিবার রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মারা গেছে মাহিন আহমেদ নামে এক স্কুল শিক্ষার্থী। মাহিন মতিঝিল আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীতে পড়ত। ওই ময়লার গাড়িটি চালাচ্ছিলেন রুবেল নামের একজন। তিনি গাড়িটির প্রকৃত চালক নন, হেলপার বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে হেঁটে চাচার বাসায় যাচ্ছিল মাহিন। মদিনাবাগে বেপরোয়া একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর মাহিনকে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত 1টায় মারা যান। মাহিনের বাবা মোহাম্মদ মাসুম গার্মেন্টস ব্যবসায়ী। 3 সন্তানের মধ্যে মাহিন ছিল দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজেতপুর উপজেলায়। মুগদায় মামা ভাগ্নে গলিতে ভাড়া বাসায় থাকে মাহিনরা। মাহিনের প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে তার মা অস্বাভাবিক আচরণ করছে, কারোর সাথেই কথা বলছে না। এলাকার সবার লোকে সব এমন কোনো মুরব্বী নেই যে ওরে চিনে না, মাহিনরে চিনে না। কারণ আপনি যে জায়গায় জিজ্ঞেস মাহিনরে চিনেন, স্কুলের মাস্টার ম্যাডাম যা আছে কাউন্সিল ওর কাছে বেতন নিত না, কারণ দিতে পারতো, কষ্ট হয়ে যেত কোথাতে। তাও ম্যাডামরা বলতো না যে বেতন দেন, ওনারা টাকা নিয়ে কি করবে, টাকা নিয়ে কি শেষ হয়ে যাবে? এই তো কথাই কইতে পারবে, উনি তো আজকে তাও একটু কথা বলছে, উনি তো কথাই কইতে পারবে, উনি এখনো পর্যন্ত কারোর কথা বলেন। তো আমরা এটা টেনশন আছে সবাই যে কি অবস্থা। মুগদা থানার পরিদর্শক কামরুল হোসাইন কালবেলাকে বলেন, নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় আটক রুবেলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। চিরবিদায়ের আগে বড় ভাই মাহফুজ আহমেদকে আবেগী কথা জানান মাহিন, যে কথাগুলো এখনও সবাইকে কাঁদাচ্ছে। মাহিন মৃত্যুর আগে তার ভাইকে বলেন, আমি বুঝতে পারতেছি আমি আর বাঁচব না ভাইয়া, তুমি বাবা মাকে দেখো, বোনের খেয়াল রাখো, আসো তোমার গালে একটা চুমু দেই। হাসপাতালে রক্তাক্ত অবস্থায়ও মৃত্যুর আগে ছোট্ট মাহিন তার পরিবারের কথা মনে রেখেছে। স্থানীয়দের অভিযোগ, মুগদা হাসপাতালের অবহেলার কারণেই মাহিনের মৃত্যু হয়েছে। স্থানীয় মোহাম্মদ জনি হক বলেন, মুগদা হাসপাতালের লোকজন তাকে দ্রুত চিকিৎসা দেয়নি। বেপরোয়াভাবে গাড়ি এসে চাপা দিয়ে চলে গেছে, ওর বুকের উপর দেখেছে এবং ওর যে পাঁজরগুলো ছিল সবগুলা ভেঙে গেছে। ড্রাইভারগুলো বেপরোয়াভাবে গাড়িগুলো চালায়, নেশা করে গাড়িগুলো চালায়। এদিকে মাহিন আহমেদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। তিনি বলেন, ভাড়া করা চালক দিয়ে গাড়িটি চলছিল, এটা বরদাস্ত করা হবে না। মাহমুদ সোহেল, কালবেলা।